জনগোষ্ঠীর উপর আরেকটা রক্তপাত, আরেকটা গণঅভ্যুত্থান আপনি চাপা দিতে পারবেন না। এই কথা বললো আসলে হবে। এর জন্য আমাদেরকে কিছু জায়গায় চিন্তা করতে হবে যে আমরা যেটা বলছি যে রাষ্ট্র সংস্কার, প্রথমত আমরা কিন্তু সংস্কারের প্রথম ধাপ অতিক্রম করেছি না? কোনো সন্দেহ আছে? মানুষ সবসময় তার বর্তমানকে পেয়ে অতীতকে ভুলে যায়, তাই তো হয়। একবার চিন্তা করে দেখেন 24 আগস্টের পূর্বে আমরা কোন জায়গায় ছিলাম? আমরা অনেকে পাবলিক লাইফ ছেড়ে দিয়েছিলাম যে এই জীবন আর কিছু হবে না। অনেকে আমরা আমাদের জায়গা থেকে এই যে নতুন স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে, আমি আপনাদের বলবো, তরুণদের বলবো, সংস্কারের বড় যে বেসমেন্ট আপনার মননে, মগজে, আপনার হৃদয়ে অলরেডি তৈরি হয়ে গেছে। এখন সংস্কারটা কবে হবে? সংস্কার রাতারাতি হয় না। সংস্কারের জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। প্রথমত আমরা যে বড় চ্যালেঞ্জের মধ্যে আছি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কথা বলি কিন্তু রাজনৈতিক দলের অভ্যন্তরে কোনো সংস্কার নাই। এখন রাজনৈতিক দল তো রাষ্ট্রকে রেপ্লিকেট করে, রাইট? আপনি এনসিপি কে ভোট দিলে এনসিপি দল যেভাবে পরিচালিত হচ্ছে এটাই কিন্তু রাষ্ট্রের উপরে গিয়ে টপ হিসেবে বসে। যদি দল গণতান্ত্রিক না হয়, সংগঠন যদি জবাবদিহিমূলক না হয়, সংগঠনে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে এই সংগঠন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন করতে পারে। তো আমাদের এই জায়গাগুলোতে ক্লিয়ার থাকতে হবে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা বর্তমানে যে জুলাই সনদ, গণভোট এবং গণভোটের মাধ্যমে মূলত আমরা জুলাই সনদের যে সংবিধান সংশ্লিষ্ট ধারাগুলো সেগুলো বাস্তবায়ন করাটাকে এখানে প্রাধান্য দিচ্ছি। এই জায়গায় এনসিপি, যেটা ভাই বলেছেন, এনসিপি কাজ করে যাবে। কাজ করে যাবে মানে কি? এনসিপি এটা একটা চলমান, এটা আমাদের ধারাবাহিক, আমাদের কাজ হবে, আমাদের সভা, সেমিনার, রাজপথ আন্দোলন, এটা চলতেই থাকবে। এবং এটার মাধ্যমে সবচেয়ে বড় যে অর্জনটা আমরা পেতে পারি, আমরা রাষ্ট্রটাকে আমাদের মতো করে বুঝতে পারি। আমরা সংস্কার কেন দরকার, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আসলে কি হবে, এই জিনিসটা কিন্তু আমাদের চিন্তা আসতে হবে, এটাকে নিয়ে আসতে হবে। তারপর আমরা দেখতে পারি যে সত্যিকার অর্থে রাষ্ট্রটাকে না আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা কি। আমরা যে রাজনীতি করছি, আমরা যে বারবার আমরা দেখেন এখন সবাই আমরা সরকার বিরোধী হয়ে যাচ্ছি। আবার কিছুদিন পরে যখন আবার একটা সরকার যাবে, দেখবেন যে এই সরকারের বাদ এরপরের সরকারের বাইরে যাবে। এটা একটা মানে এটা ঘুরপাকে আসলে থাকা যাবে না। আমাদের বুঝতে হবে যে একটা লং টার্ম প্ল্যান নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত পুশ করে যেতে হবে। এটা হলো আমাদের প্রাথমিক দায়িত্ব। ফাইনালি প্রবাসীদের যে কর্তব্য, আমি বলবো আপনারা যারা আছেন এখানে, আমার চোখে কিন্তু কেউ প্রবাসী না। আপনাদের অনেকে, আপনি নিজের চোখে আপনি প্রবাসী। আপনি কখনো চিন্তা করেছেন যে আমি বাংলাদেশের মানে নাগরিকের বাইরে প্রবাসী নাগরিক, এভাবে চিন্তা করেছেন? করেন না। তাহলে আমাদের মূল জায়গাটা নিয়ে যেতে হবে যে প্রবাসীর চেতনা থেকে নাগরিক চেতনা রূপান্তর। আমাদের বারবার একটা জায়গায় আমরা যেরকম জাতীয় নাগরিক পার্টি করেছি, কেন নাগরিক?